অস্ত্র বসতে পারে। তারপরে ওই যে লুট হওয়া অস্ত্রগুলি কীভাবে আমরা কত তাড়াতাড়ি আমরা উদ্ধার করতে পারি। তারপরে ওই যে গতকাল ওই যে কিছু এই মানে ইলেকশনে কারা অংশগ্রহণ করবে মানে নমিনেশনে, ওই জন্য কিছুটা কয়েকটা জায়গায়, বাট যতটা এক্সপেক্টেড করা হয়েছিল অত না, কয়েকটা জায়গায় একটু ছোটোখাটো ঘটনা ঘটছে, ওইগুলি ব্যাপারে আলোচনা হয়েছে। স্যার আপনি আপনারা জানেন যে এর আগে আমরা ওই ইসের জায়গাটা সম্বন্ধে খুব বলতেছিলেন, ওই যে কী জানি বলে চিটাগাংয়ের রাউজান, আপনার মানে রাউজানে কিন্তু আমরা একটা অপারেশন করে কত 11টা না কটা হাতিয়ার উদ্ধার করা হয়েছে, 11টা হাতিয়ার উদ্ধার করা হয়েছে, এবং ওই সন্ত্রাসীও বেশ কয়েকজনকে এই ধরা হয়েছে, এবং ওইগুলি কিন্তু আপনাকে ধন্যবাদ, আপনারা কিন্তু এটা মিডিয়াও প্রচার করছে। আপনারা যদি বলার পরে কিন্তু আমরা এটা করছি। তারপরে আমি বলবো রাউজান, ফটিকছড়ি এই জায়গাগুলি একটু ডিফিকাল্ট এলাকা, এটা আগেও ডিফিকাল্ট এলাকা ছিল, এখন আমি বলবো ঠিক আছে, যেহেতু এই এলাকাটা তো প্লেন না, অন্যান্য এলাকার মধ্যে যেহেতু অঘটন ঘটে তারা আবার পাহাড়ে চলে যায়, যেহেতু এই উপজেলাগুলি অর্ধেক পাহাড় অর্ধেক হলো আবার সমতল এলাকায়। পুলিশ কমিশনের এই পুলিশ কমিশনের ব্যাপারে এখানে আলোচনা হয়, বাট পুলিশ কমিশন আল্লাহ দিলে হয়ে যাবে। হওয়ার পরে আগে হয়ে লোক তারপরে কি সুবিধা হবে সেসব বলবো। না না না, আমি তখন ওইটা হওয়ার আগে আমি এটা কিভাবে বলবো। স্যার একটা প্রশ্ন স্যার, এই যা যেটা হচ্ছে ওইটা পুরাটা বের হওয়ার পরে আপনাদের আমরা বলে দিব। স্যার আপনি বারবার বলছেন স্যার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক উন্নত হয়েছে স্যার, তো আপনি কি বলেন? স্যার আমি বলছি স্যার, আমি প্রশ্নটা শেষ করি স্যার। হ্যাঁ, বিগত সরকারের সময়ে যেগুলো অস্ত্র লুট হয়ে গেল গন্ডগোলের সময়, সেগুলো উদ্ধার এখনো শেষ হয়নি, সেই অস্ত্রগুলো উদ্ধার। এরই মধ্যে কার্গোতে আগুন লাগলো, সেই কার্গোর স্টোর রুম থেকে অস্ত্র চুরি হয়ে গেল। এত বড় একটা সেন্সিটিভ জায়গায়, যেখানে স্পর্শযুক্ত জায়গায়, সেখান থেকে দামি ভালো ভালো অস্ত্র, খুব উচ্চমানের অস্ত্রগুলো চুরি হয়ে গেল স্যার। সেই জায়গায় আপনাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা বলছেন স্যার, তাহলে সেই সিকিউরিটি একটু যদি না পারেন তাহলে স্যার আগামী নির্বাচন। এখন যে কার্গোর ব্যাপারে ওই যে অগ্নিকাণ্ডটা ঘটনা ঘটছে, ওই জায়গায় একটা কিন্তু কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে আমাদের প্রধান হলো আমাদের সিনিয়র সচিব, প্লাস উনি অলরেডি 4টা না 5টা দেশে চিঠি দিয়েছে, 2-1টা দেশ থেকে অলরেডি এক্সপার্ট আসছে। আর ওখানে যে হাতিয়ার চুরি হয়েছে এই সম্বন্ধে এখনও ইনভেস্টিগেশনের পরে সেন আমরা জানতে পারবো যে চুরি হয়েছে কি হয় নাই। বাট এটা হলো একটা উনি নিজেও কিন্তু ইনভেস্টিগেশন করতেছে, যদি চুরি হয়ে থাকে, যদি সেই সময় কার মাধ্যমে হয়েছে এবং কে দায়ী তার আইনের আওতায় নেওয়া হবে। বাট এখন পর্যন্ত তো আমরা এস্টাবলিশই করতে পারি নাই যে এখানে কয়টা হাতিয়ার চুরি হয়েছে বা আউদও চুরি হয়েছে কিনা, যেটা ইনভেস্টিগেশনে করার পরে সেন আমরা জানতে পারি। মানে প্রত্যেকটা এই দুর্ঘটনার তো একটা হয়েই থাকে, একটা জিডি কি বলো, জিডি হয়েছে অবশ্যই। উনি আবার আপনার আগে বলছিল বিএনপি যখন ঘোষণা করলে পরে আমরা দেখেছিলাম যে উত্তরা পূর্ব থানার ওসি আলহামদুলিল্লাহ পাবনা 3 লিখে ফেসবুকে লিখেছে, এটা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। তিনি কেন কোনো প্রার্থীর পক্ষে কথা বললেন? আগামী নির্বাচনে পুলিশ যদি কোনো প্রার্থীকে বা বিশেষ সুবিধা দেয় বা কোনো তার পক্ষে কাজ করে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে, কোনো নির্দেশনা আপনাদের থাকবে কিনা? এটা ওই যে ইসেতে আমাদের আরপিওগুলি হচ্ছে না, আর প্লাস এবার ক্ষেত্রে যে একটা কী জানি তোমরা করছো না, ওই যে যারা থাকবে ওই যে ইলেকশনের সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তারা আইনি আওতায় নেওয়া আসা হবে। আগে যেমন খালি ওই জিডি করে রাখতে তো কেস না, এইবার সাথে সাথে তারা পানিশমেন্টে আওতায় নিয়ে আসা হবে। পুলিশের করতে আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখ। যে যদি কেউ কোনো জড়িত থাকে তারে আইনের আওতায় নিয়ে আসা হবে। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.